হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে তো মোটামুটি লাস্ট 2-3 দিন থেকে মোটামুটি ভালোই একটা পাম্প হচ্ছে। তো এখান থেকে আমরা একটা জিনিস এখানে স্পষ্ট বুঝতে পারছি, এটা কোনো সেরকম ম্যানিপুলেশন না। ম্যানিপুলেশন হলে কি হয়, সেটা 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যেই মার্কেট যেখানে ছিল সেখানেই আবার চলে আসে, যদি ম্যানিপুলেশন এখানে হয়ে থাকে। তো এটা ম্যানিপুলেশন না, এটা আমরা বুঝে গেছি। এবার ম্যানিপুলেশন না জন্য এই না যে মার্কেট এখানে রকেটের মতো করে শুধু ওপরের দিকেই যাবে আর নিচের দিকে নামবে না। বিটকয়েন পাম্প হচ্ছে ভালো কথা, কিন্তু তারপরেও কিছু লেভেল আছে যেখানে আসা বিটকয়েনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমি নিজেও চাই যে বিটকয়েন ডাইরেক্ট যাতে এরকম রকেটের মতো করে উপরে না যায়, তার আগে কারেকশান নিতেই যদি যায় তাহলে কিন্তু সেটা সবার জন্য এখানে বেস্ট হবে। তাহলে কি এটা লং টার্ম পর্যন্ত মার্কেট এখানে পাম্প এখানে হবে। আর যদি একবারেই হুট করে মার্কেট একদম ওপরে চলে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে যখন ডাম্প হবে তখন কিন্তু ডাম্পটাও কিন্তু ওইরকম লেভেলেরই এখানে হবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে ডাউন হলে, কারেকশন হলে কোন পর্যন্ত বিটকয়েন এখানে আসতে পারে, আর আপাতত বর্তমানে বিটকয়েন কোথায় যেতে পারে সেটার অ্যানালিসিস এখানে করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি দেখি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে স্কোর চলছে 72। প্রায় অনেক দিন পরে মার্কেটকে গ্রিডের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি। গতকালকে 62 স্কোর ছিল, আজকে 72 এখানে হয়ে গেছে। মার্কেট মোটামুটি ভালোই কিন্তু গ্রিডের মধ্যে এখানে আছে। আপাতত যেটা দেখতে পাচ্ছি আমি, এখন ধীরে ধীরে কিছুটা হলেও সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হচ্ছে। তার মানে এই না যে 5-7-10 দিনে সেন্টিমেন্ট চেঞ্জ হবে মার্কেট গ্রিডে থাকলে। এটা অনেক সময় এখানে থাকতে লাগবে মার্কেটকে এরকম করেই, 1-2 মাস 3-4 মাস এরকম থাকলে তবেই এখানে মার্কেটের মধ্যে আবারও নতুন ফান্ড আসবে, নতুন লিকুইডিটি এখানে আসবে। তারপরে আমরা বলতে পারি যে না, এবার ফাইনালি হয়তো বুল মার্কেট এখানে চলে আসলো। এবার যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটের মধ্যেও মোটামুটি ভালো একটা পাম্প এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর পাম্প হবে নাই বা কেন, এখানে যেসব আপনার নিউজগুলো এখানে আসছে, শুধুমাত্র ইউএস ইরানের যে নিউজগুলো আছে সেগুলো বাদ দিয়ে আর বাদ বাকি কিন্তু সবই এখানে প্রায় গুড নিউজ এখানে আসছে, যার ফলে ইউএসের স্টক মার্কেট কিন্তু এখানে পাম্প হচ্ছে। কিন্তু আমি এটা আজকেও বলবো যে বিটকয়েন যে পাম্প হবে এটার কিন্তু সেরকম কোনো বড় ধরনের গুড নিউজ এখানে নেই। কিন্তু মার্কেটের একটা সুন্দর ব্যাপার কি বলুন তো, মানে মার্কেট কিন্তু আগেই বুঝতে পারে যে গুড নিউজ এখানে আসতে চলেছে না ব্যাড নিউজ আসতে চলেছে। বড় ধরনের কোনো কিছু অ্যানাউন্স হওয়ার আগেই কিন্তু মার্কেট এখানে পাম্প করে ফেলে। আবার যদি বড় ধরনের কোনো কিছু নেগেটিভ কোনো কিছু এখানে হওয়ার থাকে তাহলে কিন্তু মার্কেট তার আগেই তার রিয়াকশন এখানে দেখিয়ে দেয়। এটাও কিন্তু একটা ব্যাপার। এবার এর পাশাপাশি আরেকটা জিনিস কি, গতকালকেও ইউএসের ইটিএফের মধ্যে, বিটকয়েন ইটিএফের মধ্যে বিশাল পরিমাণে একটা বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি অনেক দিন পরে। প্রায় কয়েক মাস পরে তারা গতকালকেই একেবারেই অনেকগুলো বিটকয়েনকে বাই করেছে। তো যার ফলে এটার একটা বাইং প্রেশারও কিন্তু আমরা দেখতে পেরেছি মার্কেটের মধ্যে। এবার যদি লিকুইডিটি দেখি, ফাইনালি কিন্তু লিকুইডিটি শর্ট টার্মের মধ্যেও অনেক জায়গাতে লিকুইডিটি দেখতে পাচ্ছি। যেমন ওপরের দিকে $79,000 মধ্যে মোটামুটি ভালো লিকুইডিটি দেখতে পাচ্ছি, আর নিচের দিকে ছোট্ট একটা লিকুইডিটি ছিল $76,300 মধ্যে। এই লিকুইডিটিকে মার্কেট এখানে গ্র্যাব করে ফেলেছে। এবার নিচের দিকে আরও একটা লিকুইডিটি আছে $75,500, তারপরে $74,200, এরকম করে নিচের দিকেও ছোটোখাটো কিছু লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। এবার আপাতত লিকুইডিটি এখানে কাজ একটু কম দেবে কাজ লিকুইডিটি, কারণ মার্কেট যে হারে পাম্প হচ্ছে এখানে মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করতে লাগবে। তারপরে আর অন্যান্য কী নিউজ আসছে সেগুলো কিন্তু আপাতত মার্কেটে বেশি পরিমাণে কাজে দেবে। কারণ মার্কেট যখন একদম ডাইরেক্টলি মানে আপ ডাউন করে, সেটা হোক আপ পাম্প হচ্ছে কিংবা না হয় এখানে ডাম্প হচ্ছে, যখন প্রচণ্ড পরিমাণে পাম্প হয় কিংবা প্রচণ্ড পরিমাণে ডাম্প হয় তখন কিন্তু এই লিকুইডিটি এটা খুব একটা বেশি এখানে কাজে দেয় না, আমি যেটা লক্ষ্য করেছি এতদিন ধরে। এবার নেক্সট আপডেটে যাওয়ার আগে ইউএস অয়েলের মধ্যে দেখুন, আপনাদের আমি বলেছিলাম গতকালকে এই যে একটা লেভেল আছে, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল ইউএস অয়েলের মধ্যে। গতকালকে এখান থেকে ডাম্পও হচ্ছিল, তো ছোট্টখাটো একটা ডাম্প এখানে হয়েছে। কারণ অবভিয়াসলি ইউএস অয়েলের মধ্যে ডাম্প হওয়ার সেরকম কোনো সম্ভাবনা এখানে নেই, কারণ এখানে ইরানের পাশে যে এখানে স্ট্রেইট অফ হরমুজ আছে সেটা কিন্তু এখনও পর্যন্ত বন্ধ আছে। আর এখানে আপনার গ্লোবাল টেনশন এখানে বেড়েই চলেছে, যার ফলে ইউএস অয়েল কিন্তু ডাম্প হওয়ার চান্স এখানে খুবই কম আছে। এটা কিন্তু আবারও পাম্প হওয়ার জন্যই রেডি হয়ে আছে। তো যদিও এখানে ছোটোখাটো একটা ডাম্প এখানে হয়েছিল ইউএস অয়েলের মধ্যে গতকালকে, তার এখন কিন্তু আবারও ইউএস অয়েল এখানে পাম্প হওয়ার জন্য রেডি আছে। এবার যদি ইউএস অয়েল ওপরের দিকে যায়, এবার নেক্সট হচ্ছে আপনার 90.39 এই রেঞ্জের মধ্যে গিয়ে একটা রিজেকশন এখানে নিতে পারে, তাও ছোটোখাটো রিজেকশন। তারপরও ডিপেন্ড করবে যে গ্লোবাল নিউজ এখানে কী বের হয়ে আসছে। তো এরকমই ইউএস অয়েল গোল্ডের মধ্যে, ফরেক্সের মধ্যে ট্রেডিং করতে চাইলে আপনি এক্সনেসের মধ্যে জয়েন করতে পারেন। এক্সনেস অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আগে ডেমোতে ট্রেডিং করতে পারেন। ডেমোতে ট্রেডিং করার পরে আপনাকে ডেমোতে ফ্রিতে কিছু ডলার দেবে, সেই ডলার দিয়ে আপনি শুধুমাত্র ট্রেডিং করতে পারবেন, সেগুলোকে উইথড্র করতে পারবেন না। আগে ডেমোতে ট্রেডিং করতে পারেন, করার পরে আপনার ভালো মনে হলে তারপর আপনি রিয়েল ট্রেডিং এখানে করতে পারেন, যেখানে আপনি ফরেক্স সহ গোল্ড মার্কেট,
ফরেক্স মার্কেট, ইউএস অয়েল, এইসব জিনিসের মধ্যে আপনি ট্রেডিং এখানে করতে পারেন, ঠিক আছে। আর অবশ্যই আমাদের রেফার কোড ইউজ করে এক্সচেঞ্জে জয়েন করবেন, কারণ আমাদের আন্ডারে জয়েন হলে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে যে কোনো সমস্যা হলে আমাদের সাপোর্ট এখানে পেয়ে যাবেন। পার্সোনালি আমি হেল্প করে থাকি ফরেক্স ট্রেডিং করানোর ক্ষেত্রেও। তো আপনি যদি ফরেক্স ট্রেডিং করতে চান তাহলে আমার সাথে পার্সোনালি আপনি যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্স প্রথম কমেন্টের মধ্যে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্কও কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার যদি নেক্সট এখানে আপডেট দেখে নিই, এখন যখনই এখানে দেখুন মার্কেট পাম্প হতে শুরু করেছে, একের পর এক নানান ধরনের বুলিশ নিউজ আসা এখানে শুরু হয়ে গেছে। যেমন অনেকেই এখানে বলছে, একজন অনেক বড় একজন ইনভেস্টর সে এখানে বলেছে বিটকয়েন 2029 সালের মধ্যে $5 লক্ষ এখানে যাবে। দেখুন 2029 সালের মধ্যে $5 লক্ষ যাবে কি যাবে না সেটা আমি জানি না, কিন্তু বিটকয়েনের ফিউচার আছে এটা আমি জানি। যখন বিটকয়েন একদম নিচের মতো ছিল, এর আগের বছরও হোক, লাস্ট বিয়ার সিজনও হোক, কিংবা এই সিজনেও হোক না কেন, যতই মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে ছিল, আমি কিন্তু বিটকয়েনের কথা কখনোই বলিনি যে এটা শেষ। কারণ বিটকয়েনের ফিউচার এখানে আছে, আর সেটাই আমরা দেখতে পাচ্ছি। বিটকয়েন কিন্তু হিউজ পরিমাণে পাম্প হচ্ছে, আর $1 লক্ষ যাওয়া এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। এবার নেক্সট আপডেট যদি এখানে আমরা দেখি, একটা কয়েন আছে যেটা হচ্ছে হাইপার লিকুইড। এটা কিন্তু একের পর এক তারা অল টাইম হাইগুলোকে ব্রেক এখানে করছে, ঠিক আছে। এর আগেও অল টাইম হাইকে ব্রেক করেছিল, আবারও তারা অল টাইম হাইটাকে, যেটা ছিল $76 আশেপাশে, এটাকে আবারও টেস্ট করেছে। এটাকে টেস্ট করে ব্রেক করেও মোটামুটি $80 আশেপাশে চলে গেছে। এবার $80 কিংবা এটার যে অল টাইম হাই আছে, নিউ অল টাইম হাই $78, এখান থেকে একটা রিজেকশন এখানে নেওয়ার হাইলি চান্স আছে। রিজেকশন নিয়ে নিচের দিকে এখানে নামতে পারে, সেক্ষেত্রে $72 পর্যন্ত শর্ট টার্মের মধ্যে এটা আসার কিন্তু খুবই এখানে চান্স এখানে আছে। যদি লং টার্মের জন্য আপনারা এটাকে হোল্ড করতে চান তাহলে অবশ্যই এটাকে হোল্ড করতে পারেন, আর যদি শর্ট টার্মের জন্য এখানে দেখেন তাহলে অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো দেখে ট্রেডিং এখানে নিতে পারেন। আর কালকের ভিডিওতে আমি কালকের ভিডিওর মধ্যে কিছু কয়েনের লিস্ট এখানে দিয়ে দেবো, যে যখন এখানে মার্কেট ডাউন থাকে তখন কিন্তু আমি তখনও অনেক কয়েনের কথা বলেছি যে এইসব কয়েনের মধ্যে লং টার্মের জন্য ইনভেস্ট করা যায়। যদিও আমরা অনেক আগে ইনভেস্ট করেছিলাম, সেগুলোর মধ্যে হিউজ পরিমাণে লসের মধ্যে আছি, আর বেশিরভাগ ট্রেডারই লসের মধ্যে আছে। আবারও তারপরে অনেকেই নতুন আছেন যারা মার্কেটের মধ্যে এসেছেন, তো তাদের জন্য কালকে আমি একটা ভিডিওর মধ্যে বেশ কিছু কয়েন এখানে সিলেক্ট করবো, যেসব কয়েনের মধ্যে শর্ট টার্মের মধ্যেই হোক কিংবা লং টার্মের জন্যই হোক, যেগুলোর মধ্যে এখানে ইনভেস্ট করা যায়, সেই সব লিস্ট আমরা শেয়ার করব কালকে। এবার নেক্সট আপডেটে যদি আসি, কয়েনবেসের যে সিইও আছে সেও এখানে প্রেডিক্ট করেছে যে বিটকয়েন আর কয়েকদিনের মধ্যেই 450% পর্যন্ত এখানে পাম্প হয়ে যাবে। তো এরকম নিউজ আপনারা এখন প্রতিনিয়ত দেখতে পারবেন, তো এগুলোতে খুব একটা বেশি অতিরিক্ত ফোমোতে এখানে পড়বেন না। কেন আমি বলছি এটা, কারণ দেখুন এই যে বিটকয়েন যে একের পর এক এখানে পাম্প হচ্ছে, আপনাদের আমি বলেছিলাম যে এই যে $78,000 কিংবা $77,900 মধ্যে একটা রিজেকশনকে ফেস করবে বিটকয়েন। তো এটার ওপরে এখানে চলে গিয়েছিল বিটকয়েন $79,500 পর্যন্ত। তো এখান থেকে ছোট্ট একটা রিজেকশন নিয়ে নিচের দিকে এখানে নামছে। এবার নিচের দিকে বিটকয়েন নামলেও আমাদেরকে দেখতে লাগবে কতটা নিচে বিটকয়েন নামছে। এবার নিচের মধ্যে 2-3টা লেভেল এখানে আছে, যেমন দেখুন সবার প্রথমে যে লেভেলটা আছে $74,100। যদি এখানে এসে বিটকয়েন আবারও ইউটার্ন নিয়ে পাম্প হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি $74,000 এটাকেও যদি ব্রেক করে বিটকয়েন নিচের মধ্যে চলে আসে, তাও এখানে ভয় পাওয়ার মতো কোনো কিছু নেই। এখানে আমাদের দেখতে লাগবে যে 200 ডেইলি মুভিং অ্যাভারেজ কোথায় আছে। 200 ডেইলি মুভিং অ্যাভারেজ $68,900, মানে $69,000 মধ্যে 200 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে। তো এটাও কিন্তু একটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট, ঠিক আছে। এখানেও যদি আসে, এখানেও এসে যদি বিটকয়েন একটা আবারও পাম্প নেয়, তাহলেও কিন্তু এখানে প্যানিক এখানে করবেন না যদি বিটকয়েন নিচের দিকে নামে। এই কয়েকটা লেভেল এখানে নজরের মধ্যে রাখবেন। আর আপাতত যেহেতু এখানে 2-3 দিন এখানে হয়ে গেছে, আমার মনে হয় না এটার ম্যানিপুলেশন, মার্কেট এখন একদম ওপরে যাওয়ার জন্য রেডি আছে। কিন্তু তার মানে এই না যে মার্কেট ডাইরেক্ট রকেটের মতো ওপরে যাবে, কারেকশন কিন্তু এখানে হবেই। আর সেই সব কারেকশনে কিন্তু প্যানিক হয়ে সেল করলে কিন্তু চলবে না। আমাদের এই যে লেভেলগুলো আছে এগুলোর মধ্যে নজর রাখতে লাগবে যে এইসব লেভেলে এসে কীরকম রিয়াক্ট এখানে করছে। যদি এখানে 74-এর মধ্যে এসে আবারও একটা পাম্প হয় তাহলে তো আরও খুবই ভালো। তাহলে সেক্ষেত্রে বিটকয়েন নেক্সট এখানে $82,000 পর্যন্ত এখানে চলে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।